সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 25-এর অঙ্কগুলো, এবং কোন কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু এইখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব 7, 8, 9, 10, 11 এই 5টা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম, পুরো উচ্চতার দূরত্ব বলে এই যে চ্যাপ্টারটা রয়েছে, কনসেপ্ট, উন্নতি কণিকি, অবনতি কণিকি এবং 1 থেকে পুরো 6-এর দাগের অঙ্কগুলো, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। আগে পার্ট 1-এর ভিডিও দেখবে, তারপরে কিন্তু পার্ট 2-এর ভিডিও দেখা স্টার্ট করবে। পার্ট 1-এর ভিডিও না দেখে পার্ট 2 দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। বোঝা গেল? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব পেজ নাম্বার 326-এর 7-এর দাগে। তো দেখো, এবারে আমরা আজকের ভিডিওটা তো স্টার্ট করব 7-এর দাগ থেকে। তবে স্টার্ট করবার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, খুব ভালো করে কিন্তু শুনে নাও। দেখবে আগের ভিডিওতে আমি যখন অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে 5-এর দাগের অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর আজকের যখন আমি 7 থেকে ভিডিও আরম্ভ করছি, আগে থেকেই বলে রাখছি প্রত্যেকটা অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা, কোনো একটা অঙ্ক পার্টিকুলার এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট এরকম কোনো ব্যাপার নয়। 7-এর দাগ থেকে শুরু করে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক পর্যন্ত সব কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাধ্যমিকে 5 নাম্বারের একটা তো এখান থেকে থাকবেই থাকবে। তো দেখো 7-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করি। 7-এর দাগ, 8-এর দাগ, তারপরে তোমরা দেখো এই 10-এর দাগ, এই অঙ্কগুলো হলো না সব একই ধরনের অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা পরপর দেখবে। আগে যেমন তোমরা 7-এর দাগের অঙ্কটা দেখবে, তারপর 8-এর দাগ দেখবে, তারপরে কি করবে 9-এর দাগেরটা না দেখে আগে 10-এর দাগেরটা দেখবে। ঠিক আছে, তারপরে আবার 11টা না দেখে কি করবে 12-র দাগেরটা দেখবে, তারপরে 14-র দাগেরটা দেখবে, তারপরে তোমরা 16-র দাগেরটা দেখবে। এইগুলো হলো সব একই ধরনের অঙ্ক। ঠিক আছে, তারপরে তোমরা 17-র দাগেরটা দেখবে। এগুলো হলো সব একই ধরনের অঙ্ক, এগুলো সব পরপর দেখবে তোমরা। তো দেখো আমি 7-এর দাগের অঙ্কটা স্টার্ট করছি। কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হয়। তাহলে চলো আমি না আগে আঁকি। চিমনি মানে বুঝতে পেরেছো তো, যে পাইপ দিয়ে ধোঁয়া বের হয়। ঠিক আছে, দেখবে কারখানায় থাকে বা কারোর বাড়ির রান্নাঘরেও দেখবে থাকে, সেগুলোকে আমরা কি বলি চিমনি। তো দেখো এই হলো একটা চিমনি আমি আঁকলাম। এবারে কি বলে দিয়েছে, এই হলো একটা ভাবো চিমনি, তাহলে এই হলো চিমনি। তারপরে দেখো কি বলেছে, যদি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত, চিমনির গোড়া মানে নিচের এই অংশটা চিমনির গোড়া, তার সঙ্গে সমতলে অবস্থিত একটা বিন্দু, সমতলে অবস্থিত চলো একটা বিন্দু রয়েছে। তাহলে কি বলে দিয়েছে, সমতলে অবস্থিত একটা বিন্দুর সাপেক্ষে, তাহলে সমতলে অবস্থিত এই একটা বিন্দু, আমি যদি এরকমভাবে নাম দিই বি, চিমনির গোড়ার নাম দিলাম বি, চিমনির মাথার নাম দিচ্ছি এ, আর চিমনির গোড়া থেকে কিছুটা দূরে সমতলে অবস্থিত একটা বিন্দু যার আমি নাম দিচ্ছি সি বলে। তাহলে এই বিন্দুটা সাপেক্ষে, কিছু দূরে অবস্থিত একটা বিন্দুর সাপেক্ষে কি বলে দিয়েছে, সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই বিন্দু সাপেক্ষে চিমনির চূড়া, চিমনির চূড়া মানে এ, তার উন্নতি কোণ মানে এই যে এই বিন্দু থেকে দাঁড়িয়ে, আমি ভাবো বিন্দুতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চিমনির চূড়াটাকে এরকম মাথা উঁচু করে দেখছি, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কিন্তু উন্নতিকোণে দেখছি। কত ডিগ্রি উন্নতিকোণে? 60 ডিগ্রি। তারপরে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। তারপরে বলে দিয়েছে এবং সেই বিন্দু থেকে, মানে এই যে এই বিন্দুটা থেকে চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে দেখো এই বিন্দু থেকে 24 মিটার দূরে। ঠিক আছে, আচ্ছা এই বিন্দুটা থেকে 24 মিটার দূরে মানে এই দিকেও হতে পারে, আবার এই বিন্দুটা থেকে 24 মিটার দূরে মানে এই দিকেও তো 24 মিটার দূরে হতে পারে, মানে এই দিকেও তো 24 মিটার দূরে হতে পারে। তাহলে 24 মিটার দূরে মানে আমি কি এই দিকে যাব দূরে, নাকি আমি এই দিকে যাব? এই কথাটা বোঝা কিন্তু খুবই জরুরি। তো সেটা আমরা কি করে বুঝবো, খুব ভালো করে দেখো। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি হয় তোমরা তো সবাই জানো, 90 ডিগ্রি হয়।
এইবারে 24 মিটার দূরে যে বিন্দুটা রয়েছে, এবার 24 মানে কি এই দিকে 24 মিটার নাকি এই দিকে 24 মিটার, সেটা আমি কি করে বুঝবো? দেখো 24 মিটার দূরে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ দেখো বলে দিয়েছে 30 ডিগ্রি, তাই তো? এবার তোমরা আমাকে বলো, আমি দাঁড়িয়ে আছি 60-তে, তাই তো? আমি দাঁড়িয়ে আছি কোথাতে? 60-তে। কারণ দেখো আমি যদি অঙ্কটা প্রথম থেকে আরেকবার পড়ি, সেটা হলো এই হলো চিমনির গোড়া, সেই গোড়া থেকে কিছুটা দূরে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটার নাম দিয়েছি সি। সেই বিন্দু সাপেক্ষে চিমনির যে মাথা তার উন্নতি কোণ 60 ডিগ্রি। এইবারে এই যে বিন্দুটা সেখান থেকে 24 মিটার দূরে, তাহলে দেখো 24 মিটার দূরে যে কোণটা সেটা কিন্তু বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি। এবারে দেখো এইটা যদি 60 হয় তাহলে 60-র এই দিকে কী হবে? 60-র এই দিকে হবে 70, তারপরে হবে 80, তারপরে দেখো এখানে রয়েছে 90, তাই না? তাহলে 60 থেকে আমি যত এই দিকে যাব তত আমি 90-এর দিকে যাচ্ছি, তাই না? 60 থেকে তারপরে কি 70, 80, 90। আর 60 থেকে আমি যত এই দিকে যাব তত আমি কোন দিকে যাচ্ছি? 60-র পরে কি 50, 40, 30, তার মানে এই দিকে যাচ্ছি মানে 30, বোঝা গেল? তাহলে এই দিকে যাচ্ছি মানে 30 আর এই দিকে যাচ্ছি মানে 90-এর দিকে যাচ্ছি, ঠিক আছে? 70, 80, 90। তাহলে বলে দিয়েছে এই বিন্দু থেকে 24 মিটার দূরে, তার মানে এই দিকে 24 মিটার, ঠিক আছে? এই হলো 24 মিটার দূরে। তো আমি এই বিন্দুটার একটা নাম দিচ্ছি ডি। তাহলে সি থেকে 24 মিটার দূরে, অর্থাৎ সি থেকে ডি কতটা দূর? 24 মিটার, ঠিক আছে? তাহলে সি থেকে ডি 24 মিটার দূরে একটা বিন্দু, সেই বিন্দুর সাপেক্ষে এই যে চিমনির মাথার উন্নতি কোণ কত বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে কিন্তু 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো আঁকাটা। অ্যান্সারে জানতে চেয়েছে চিমনিটার উচ্চতা কত। চিমনি মানে কোনটা? এ থেকে বি, এইটার মাপ আমার কাছে জানতে চেয়েছে, বোঝা গেল? আঁকাটা যদি একবার বুঝে নিতে পারো না আর কোনো সমস্যাই হবে না। এবারে আমরা অঙ্কতে আসবো। দেখো অঙ্কের মধ্যে দুটো সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, দুটো সমকোণী ত্রিভুজ। একটা ছোট সমকোণী ত্রিভুজ যার নাম হলো এ বি এবং সি, দেখো এই একটা ছোট সমকোণী ত্রিভুজ। আরেকটা বড় সমকোণী ত্রিভুজ যার নাম হলো এ বি, তারপরে দেখো এই এতটা ডি, দেখতে পাচ্ছ? এ বি ডি, দুটো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা না প্রথমে স্টার্ট করব ছোট সমকোণী ত্রিভুজ থেকে। ছোট সমকোণী ত্রিভুজের নাম কি? এবিসি। তাহলে দেখো আমরা প্রথমেই কি লিখবো খুব ভালো করে দেখো। এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে না, 7-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ, তোমাদেরকে বললাম এইগুলো করার না একটা নিজস্ব স্টাইল আছে, ওই একই স্টাইলে করবে। তো দেখো প্রথমেই আমরা ছোট সমকোণী ত্রিভুজের নাম কি দেখলাম? এবিসি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এবিসি থেকে পাই, ঠিক আছে? আমি কি লিখবো? ত্রিভুজ এবিসি থেকে পাই বলে দেখো আমি লিখলাম। এইবারে দেখো এইখানে আমরা কোন বাহুর দৈর্ঘ্যটাকে বের করতে চাইছি কিন্তু এই যে এবি। তাহলে আমি দেখো আগেই এখানে লিখে ফেলি প্রশ্নানুসারে বলে, দেখো আমি এখানে লিখে ফেলি প্রশ্নানুসারে, ঠিক আছে? তাহলে যে বাহুটার দৈর্ঘ্যকে আমি বের করতে চাইছি তাকে আমি লিখি ওপরে। আর কোন বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে? কোনো বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি। তাহলে আমি যে কোনো একটা বাহু, হতে পারে বিসি বা এসি, যাকে খুশি নিচে লিখতে পারি। তো দেখো আমি ভাবো বিসিকেই নিচে লিখি, ভাবো বিসি, এটাকেই আমি কোথায় লিখলাম? নিচে। তাহলে এবি মানে কি লিখেছি? এবি মানে হলো লম্ব, সেটাকে লিখেছি ওপরে। বিসি মানে ভূমি, সেটাকে দেখো লিখেছি নিচে। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি কিন্তু ট্যান, মনে রাখবে। কত ডিগ্রি? দেখো 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি, কারণ এই যে ত্রিভুজটা রয়েছে এবিসি তার কোণ কত? উন্নতি কোণ দেখো কত রয়েছে? 60 ডিগ্রি, তাই না? তাহলে দেখো আমি এখানে এরকমভাবে লিখছি ট্যান 60 ডিগ্রি। আর এখানে আমি কি লিখেছিলাম? ওপরে লিখেছিলাম এবি, নিচে কি লিখেছিলাম? নিচে কিন্তু আমি লিখেছিলাম বিসি, বোঝা গেল? এবার ট্যান 60-র আমরা মান বসাবো। কত বসাবো? ট্যান 60-র মান আমরা কত জানি? তোমরাই বলো। ট্যান 60-র মান হলো √3। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে? এবি বাই বিসি, ঠিক আছে? এবারে আমরা কি করব? দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো দাগের নিচে রয়েছে বিসি, তার মানে বিসিটা কি? ভাগ। এই সাইডে চলে আসলে কি হবে? √3 এর সাথে গুণ হয়ে যাবে, √3 ইন্টু বিসি, ঠিক আছে? √3 ইন্টু মানে আমি পয়েন্ট দিলাম, ইজুকাল টু এখানে কি রয়েছে? এবি, বোঝা গেল? এইটাকে আমি নাম দেব 1 নাম্বার সমীকরণ বলে। আশা করি বুঝতে পারলে এতটুকুনি। তাহলে এই হলো ছোট ত্রিভুজ। ছোট ত্রিভুজ থেকে আমরা এইটুকুনি পার্টই করব।
চলে আসবো আমরা এবারে বড় ত্রিভুজে। বড় ত্রিভুজের নাম কি? এ বি পুরো এতটা ডি, ঠিক আছে, এ বি ডি যে সমকোণী ত্রিভুজটা রয়েছে। তাহলে আবার আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ঠিক আছে। এবারে দেখি এই ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায়। তো দেখো এ বি ডি থেকে আমরা কি পাবো, একইভাবে প্রশ্নানুসারে লিখবো। একইভাবে আমরা আবার এখানে লিখবো কি প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দিয়ে কি লিখবো বলো তো? দেখো কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই? এ বি, এটাকে ওপরে লিখবো, ঠিক আছে। তো দেখো আমি এটাকে লিখছি ওপরে, আর যে কোনো একটা বাহুকে তুমি নিচে লিখতে পারো। এই যে বড় সমকোণী ত্রিভুজটা এ বি ডি, তার দেখো এই একটা বাহু, আবার বি থেকে ডি একটা বাহু। তো আমি না বি থেকে পুরো এই ডি পর্যন্ত এই বাহুটাকে নিচে লিখছি, বি থেকে ডি। তাহলে এবি মানে কি বলো? এবি মানে হলো লম্ব, সেটাকে আমি লিখেছি ওপরে। বি থেকে পুরো ডি পর্যন্ত এটা কি? ভূমি, তাকে দেখো আমি লিখেছি নিচে। তাহলে লম্ব বাই ভূমিকে আমি কি বলবো? ট্যান। কত ডিগ্রি? বড় যে ত্রিভুজটা তার উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে কত লিখবো? 30 ডিগ্রি। এইবারে দেখো কীরকমভাবে করবো, দেখো tan 30 জায়গাতে কত লিখবো? tan 30 মান আমরা কত জানি? 1/√3। তারপরে দেখো খুব ভালো করে ওপরে রয়েছে এবি, এবির মান তো জানি না। তারপরে দেখো এখানে দেখো রয়েছে বিডি। এই বিডি মানে কি? বিডি মানে হলো পুরো এই বি থেকে শুরু করে এই ডি পর্যন্ত। এবারে বিডি দুটো ভাগে বিভক্ত। কতটা? দেখো বি থেকে সি একটা পার্ট, আবার সি থেকে ডি একটা পার্ট, তাই না? দেখো এইটুকুনি একটা পার্ট বি থেকে সি, আবার সি থেকে ডি, মিলেই কি হয়েছে? বিডি। তাহলে আমি বিডিকে কি লিখতে পারি? বিসি সমান প্লাস সিডি, ঠিক আছে। তাহলে দেখো আমি কি লিখতে পারি? এই জায়গাটাতে লিখতে পারি বিডি মানে এই বিসি আর এই সিডি। তাহলে আমি এরকমভাবে লিখছি বিসি প্লাস কি লিখছি? সিডি। বোঝা গেল? এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে। আবার দেখো আমি লিখছি 1/√3। এবির মান জানি না, তাই এবি লিখছি। বিসির মান মানে এই যে বি থেকে সি এর মান যে কত সেটাও আমি জানি না, তাহলে আবার আমি লিখছি বিসি। কিন্তু সিডির মান জানি। সিডি দেখে বলো, এই দেখো সি থেকে ডি এর মান কত? 24। তাহলে এখানে আমরা কত লিখবো? 24। বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? কোনাকুনি গুণ। এই যেমন দেখো বিসি প্লাস 24, তার কোনাকুনিতে কত রয়েছে? 1। আবার √3 এর কোনাকুনিতে কত রয়েছে? এবি। তাহলে আমি এবির সঙ্গে আগে √3কে গুণ করি। তাহলে এবির সঙ্গে √3কে গুণ করলে কত হবে? হবে √3 ইন্টু এবি। ইন্টু বলে আমি পয়েন্ট দিলাম, ঠিক আছে। আর বিসি প্লাস 24-এর সঙ্গে 1কে গুণ করলে কি হবে? ওই একই হবে, বিসি প্লাস 24। বোঝা গেল? এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এইবারে এইখানে দেখো কি লেখা রয়েছে? দেখো √3। তো দেখো আমিও দেখো এখানে লিখছি √3 ইন্টু, তারপরে দেখো লেখা রয়েছে এবি। কিন্তু এখানে আমি আর এবি বসাবো না। কেন বসাবো না? তার কারণ দেখবে এবির কিন্তু একটা মান এইখানে দেওয়া রয়েছে 1 নম্বর সমীকরণে। খুব ভালো করে দেখো 1 নম্বর সমীকরণে দেখো এবি ইজুগাল টু কী লেখা আছে? √3 ইন্টু বিসি। তাহলে আমি এবির জায়গাতে কি লিখতে পারি? লিখতে পারি √3 ইন্টু বিসি। বোঝা গেল? ইজুগাল টু যা লেখা আছে আমি দেখে দেখে টুকবো, বিসি প্লাস 24। বোঝা গেল? তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে আমি দেখো এখানে কি করলাম, এই যে এবির জায়গাতে আমি আর এবি লিখলাম না, তার বদলে আমি কি লিখলাম? এই অংশটাকে কিন্তু লিখলাম। এই যে এইখান থেকে এই অংশটা কোথা থেকে দেখে লিখলাম? খুব ভালো করে দেখবে, এখানেই দেখো এবির মান কিন্তু দিয়ে দেওয়া রয়েছে √3 ইন্টু বিসি। তাই জন্য এবির জায়গাতে আমি লিখলাম কিন্তু দেখো এই যে দেখো √3 ইন্টু বিসি, এই এতটা পর্যন্ত লিখলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আমি এবারে এই সাইডে অঙ্কটাকে করি। খুব ভালো করে কিন্তু দেখো। দেখো এইবারে আমরা কি করব? খুব ভালো করে দেখো। দেখো √3 আর √3 গুণ করলে কত হবে? তোমরাই বলো আমাকে। √3 আর √3 গুণ করলে হবে কিন্তু শুধু 3 হবে, ইন্টু তারপরে দেখো কী লেখা রয়েছে? বিসি যেমন আছে সমান সমান দেখো এখানে কী লেখা রয়েছে? বিসি প্লাস 24, তাই তো? তাহলে তোমরাই এবারে আমাকে বলবে 3 ইন্টু বিসি করলে কী হবে? হবে কিন্তু 3বিসি, তাই না? 3বিসি সমান সমান এদিকে দেখো কি রয়েছে? বিসি প্লাস 24। তাহলে বিসি সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হবে? 3বিসি যেমন আছে এই বিসি এই সাইডে চলে আসলে হবে -বিসি। আর এবারে 24 যেমন আছে তাহলে
3BC থেকে যদি একটা BC-কে আমরা বিয়োগ করে দিই পাবো 2BC সমান সমান কত 24। এবারে 2কে আমরা কি করব, দেখো 2টা গুণ রয়েছে, এই সাইডে পাঠাবো, পাঠালে কি হবে ভাগ হবে। 24কে কি করব 2 দিয়ে ভাগ করব, বোঝা গেল। তাহলে কত হচ্ছে দেখি, দেখো হচ্ছে 2 1 2, 24কে ভাগ করলে কত হবে 12। তাহলে BC ইজুকাল টু কত হচ্ছে, হবে কিন্তু 12। তাহলে BC অর্থাৎ কোথা থেকে কতটা, দেখো BC মানে হলো, তোমরা ভালো করে দেখবে, এই দেখো এই হলো B, এই হলো C, এইখান থেকে এতটা মান আমরা কত পেলাম, পেলাম কিন্তু 12। ঠিক আছে, কত পেলাম 12। এইবারে আমাদেরকে কিন্তু যেটা বের করতে হবে সেটা হলো কিন্তু এই AB এর মানটা। ঠিক আছে, এই AB এর মানটা কিন্তু এখানে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, AB এর মান আমরা কি করে বের করব, খুব ভালো করে দেখো। এই যে BC ইজুকাল টু 12 রয়েছে না, তাকে আমরা কি করব, এই যে 1 নম্বর সমীকরণ সেখানে আমরা কিন্তু বসাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখছি যে BC ইজুকাল টু 12কে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে দেখি 1 নম্বর সমীকরণটা কি রয়েছে। 1 নম্বর সমীকরণে দেখবে লেখা আছে, আমি দেখো এই সাইডে দাগ কেটে করছি, দেখো কি লেখা রয়েছে, √3 দেখতে পেয়েছো তো, ইন্টু BC। দেখো আমি লিখছি আবার √3 ইন্টু BC সমান সমান দেখবে কি লেখা রয়েছে AB। তাহলে আমাদেরকে কিন্তু ABর মান বের করতে হবে, তাই না, কারণ AB হলো ওই চিমনিটার উচ্চতা। তাহলে আমরা √3 যেমন আছে লিখবো, ইন্টু BCর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো BC ইজুকাল টু আমরা কত পেয়েছি 12, তাহলে এখানে আমরা লিখবো কত 12, আর এখানে কত লিখবো AB। এইবারে দেখো √3 এর একটা মান কিন্তু বইয়ের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে, সেটা দেখবে দেওয়া রয়েছে 1.732, সেই মানটাকে আমরা বসাবো 1.732 ইন্টু 12 ইজুকাল টু AB। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা গুণ করব 12-র সঙ্গে, কাকে গুণ করব 12-র সঙ্গে, এই যে 1.732, তার সঙ্গে 12 যদি আমি গুণ করি তাহলে হবে কত, 2 2 4, 2 3 6, 2 7 14, 4 আবার হাতে কত রয়েছে 1, 2 2 1 2 আর 1 3, আবার 1 দিয়ে যদি আমি গুণ করি 2 3 7 1, তাহলে আমরা পাচ্ছি কত 7, 10-এর 0 হাতে রয়েছে 1 আর এখানে 2। তাহলে দেখো দশমিকের পরে 1 2 3টে সংখ্যা, তাহলে 1 2 3টে সংখ্যার পর আমরা এখানে কি বসাবো, দশমিক বসাবো। তাহলে আমরা কত পেলাম 20.784। তাহলে চলো সেটাকেই আমরা লিখে ফেলি, লিখবো কিন্তু 20.784 ইজুকাল টু AB। তাহলে ABর মান আমরা কত পেলাম, এইটা পেয়ে গেলাম, হয়ে গেল অ্যান্সার। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, অ্যান্সারে শুধু জানতে চেয়েছে যে চিমনির উচ্চতা কত। তাহলে আমরা এরকমভাবে লিখবো, এইখানে আমি উত্তর লিখি যে চিমনির উচ্চতা, দেখো আমি এখানে কি লিখবো, চিমনির উচ্চতা কত লিখবো, তাহলে 20.784 মিটার বলে লিখবো এখানে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব প্রচণ্ড ইম্পর্টেন্ট 8-এর অঙ্কটা, যদিও এই ভিডিওর সব অঙ্কই প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো দেখো 8-এর অঙ্কে বলে দিয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা কত। তাহলে দেখো বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে কি সূর্যের উন্নতি কোণ। তাহলে দেখো সূর্যের, আমি যদি এখানে একটা ছবি আঁকি, তো ভাবো এই হলো একটা সূর্য, তো সূর্যের আলো ভাবো এরকমভাবে পড়ছে, সূর্যের আলো এরকমভাবে পড়ছে, তো এইখানে ভাবো একটা খুঁটি রয়েছে। ঠিক আছে, তো খুঁটিটার আমি একটা নাম দিচ্ছি A আর এই জায়গাটাতে নাম দিচ্ছি B। তো সূর্যের আলো যদি খুঁটির ওপর পড়ে তাহলে ছায়া কোথায় পড়বে, ছায়া পড়বে ভূমিতে। ঠিক আছে, ছায়া পড়বে ভূমিতে। তো আমি ধরে নিলাম ছায়াটার দৈর্ঘ্য হলো পুরো B থেকে শুরু করে D পর্যন্ত। ঠিক আছে, এবার সূর্যের উন্নতি কোণটা প্রথমে দেখো কত বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, প্রথমে দেখো বলে দিয়েছে 45 ডিগ্রি, তারপর সেখান থেকে বৃদ্ধি পেয়ে সেটা হলো 60 ডিগ্রি। তাহলে আমি প্রথমে উন্নতি কোণটা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে কত লিখছি 45 ডিগ্রি।
তারপরে সূর্যের উন্নতি কোণটা কত হয়ে যাচ্ছে দেখো বলে দিচ্ছে, সূর্যের উন্নতি কোণটা কিন্তু 45 থেকে বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে কত, 45 থেকে বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 60। এবারে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে। আমি ছবিটাকে আরেকবার যদি এখানে আঁকি তাহলে দেখো, প্রথমে দেখো কোণটা কত ছিল 45, সেখান থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 60। এবার তোমরা আমাকে বলো 60 ডিগ্রি কোণটা কি এই সাইডে হবে নাকি 60 ডিগ্রি কোণটা এই সাইডে হবে? 60 ডিগ্রি কি এই সাইডে করব নাকি 60 ডিগ্রি এই সাইডে করব? তোমরা আমাকে বলো। দেখো এইটা হলো 90, তাহলে 60 কোন দিকে হবে? 60 তো 45, তারপর এই দিকে 50, 55, 60, 70, 80, তারপর এখানে 90। তার মানে 60 কোন দিকে হবে? এই দিকে হবে। বোঝা গেল? যদি বলতো 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, তখন আমরা কোন দিকে যেতাম? এই সাইডে। ঠিক আছে, এই সাইডে যাব, যত কোণটা ছোট হয়ে যাবে, কোণটা যত ছোট হবে তত আমরা ওই সাইডে যাব। কোণটা যত বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, তত আমরা এই সাইডে আসব, অর্থাৎ 90 এর দিকে। বোঝা গেল? তাহলে দেখো এখানে বলেছে 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? হয়েছে কিন্তু 60 ডিগ্রি। তার মানে আমরা এইখান থেকে দাগ কাটবো। তাহলে কি হলো, ছিল এইখানে 3 মিটার কমে এখন ছায়া হয়ে গেছে এইখানে। তো আমি এই জায়গাটার একটা নাম দিচ্ছি সি বলে। তাহলে দেখো আগে ছায়াটা কতটা পড়ছিল, পুরো একদম বি থেকে শুরু করে কত দূর পর্যন্ত পড়ছিল? ডি পর্যন্ত। কেন? কারণ তখন উন্নতি কোণ ছিল কত? 45। এখন উন্নতি কোণ কত হয়ে গেছে? এখন উন্নতি কোণ কিন্তু হয়ে গেছে 60 ডিগ্রি, মানে অনেকটাই বেড়ে গেছে উন্নতি কোণটা। উন্নতি কোণ বেড়ে যাওয়ার কারণে ছায়াটা কিন্তু কমে যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো আগে পুরো ছায়াটা অনেক বড় ছিল, পুরো বি থেকে শুরু করে ডি পর্যন্ত। এখন ছায়াটা হয়ে গেছে বি থেকে শুরু করে সি পর্যন্ত। তাহলে এটা কিন্তু মনে রাখবে, উন্নতি কোণ যত বৃদ্ধি পাবে, উন্নতি কোণ যত বৃদ্ধি পাবে তত ছায়ার দৈর্ঘ্য কমে যাবে। আচ্ছা বলো তো, 60 থেকে যদি আরও বৃদ্ধি পেয়ে 90-এ চলে আসে তখন কি হবে? মানে কোনো মানুষ যদি এইখানেই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, 90-এ, এবং পুরো একদম সূর্যের নিচেই যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কি তার আর কোনো ছায়া পড়ে না? ভাবো এই যে, তাহলে বুঝতে পারলে 45 থেকে বৃদ্ধি পাচ্ছে মানে এই দিকে আসবো, 45 থেকে কমে যাচ্ছে মানে ওই দিকে যাব। আশা করি বুঝতে পারলে। তাহলে আগে ছায়াটা ছিল বিডি, এখন ছায়াটা হয়ে গেছে বিসি, অনেকটা ছোট হয়ে গেছে। কতটা ছোট হয়ে গেছে দেখো, বলেই দিয়েছে কিন্তু 3 মিটার ছোট হয়ে গেছে। দেখো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেছে। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে চিমনির উচ্চতা, মানে কি এবি, এইটার মান জানতে চেয়েছে। তাহলে প্রথমেই আমরা করবো ঠিক আগের অঙ্কের মতো। এখানে দুটো সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। ছোটটার নাম কি? এ বি সি। বড়টার নাম কি? এ বি ডি। দেখতে পেয়েছ? তাহলে আমি আগে ছোটটা থেকে আরম্ভ করব। সব অঙ্কেই একই সিস্টেম, ত্রিভুজ এ বি সি থেকে পাই। ঠিক আছে, প্রথমেই আমরা এরকমভাবে লিখব। তাহলে কি পাই আগে দেখি। প্রথমেই দেখো আমরা এখানে কি লিখব? প্রশ্নানুসারে। আমরা এখানে কি লিখব? প্রশ্নানুসারে। কোন বাহুটাকে বের করতে হবে? কোন বাহুটার মাপকে? এবি। দেখতেই পাচ্ছ এবি। চিমনিটাকে বের করব আমরা। চিমনি বলেছে তো অঙ্কের মধ্যে, না খুঁটি বলেছে, সরি, খুঁটির মাপটাকে আমরা আগে বের করব। খুঁটিটা কি? এবি। ঠিক আছে, তাহলে চলো আমরা কি করব, এবিকে ওপরে লিখব। ঠিক আছে, এবিকে ওপরে লিখছি, আর যে কোনো বাহুকে নিচে লিখতে পারো। আমি ভাবি বিসি, এটাকে নিচে লিখছি। তাহলে এবি মানে কি? লম্ব। বিসি মানে কি? ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান। কত ডিগ্রি লিখবো? দেখো এখানে দেখো লেখাই রয়েছে 60 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে এরমভাবে লিখছি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। তাহলে ট্যান 60-র মান কত তোমরাই আমাকে বলবে। ট্যান 60-র মান হলো কিন্তু √3। আর এবির জায়গায় এবি, কারণ এবির মান আমি জানি না, বিসির মানও জানি না, তাই জন্য এরকমভাবে লিখছি। ঠিক আগের অঙ্কের মতো দেখে দেখে করবে। আচ্ছা, বিসি দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কী হবে? গুণ হয়ে যাবে √3 এর সঙ্গে। তাহলে √3 এর সঙ্গে গুণ হলে কী হবে? বিসি ইন্টু √3 ইজ ইকুয়াল টু, এখানে কী রয়েছে? এবি। ঠিক আগের অঙ্কের মতো। দেখবে আগের অঙ্কতে আমি এটাকে 1 নম্বর সমীকরণ বলে লিখেছিলাম। চলো এবারে আমরা কিসে চলে আসবো? বড় ত্রিভুজে। বড় ত্রিভুজের নাম তোমরা দেখতে পাচ্ছ এ বি, পুরো এই যে ডি দেখতে পাচ্ছ তো, এবিডি। তাহলে চলো আমরা লিখবো ত্রিভুজ এবিডি থেকে পাই। তাহলে দেখি ত্রিভুজ এবিডি থেকে কি পাওয়া যায়। তাহলে চলো এটাকে আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই। দেখি ত্রিভুজ এবিডি থেকে কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ত্রিভুজ এবিডি থেকে পাই।
তাহলে দেখো একইভাবে প্রশ্নানুসারে প্রথমেই আমরা লিখে ফেলবো প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে। এবার তোমরা আমাকে বলো কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি। তোমরা বলতেই পারবে এই যে এবির দৈর্ঘ্য বের করতে চাইছি, তাহলে সেটাকে আমরা লিখবো ওপরে। কোন বাহুটার দৈর্ঘ্য আমি নিচে লিখবো, তোমরা চাইলে পুরো এ থেকে ডিও লিখতে পারো, আবার বি থেকে ডিও লিখতে পারো। তো আমি না বি থেকে পুরো ডি অবধি লিখছি, বিডি। তাহলে বিডি, তাহলে দেখো এবি মানে কি লম্ব, বিডি মানে এই যে বি থেকে ডি মানে কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো 10, তাহলে এইদিকে লিখবো 10। কত ডিগ্রি, দেখো এবার বড় ত্রিভুজের উন্নতি কোণ কত, দেখো 45, তাহলে দেখো আমি এখানে কত লিখবো, লিখবো কিন্তু 45। বোঝা গেল? চলো এবারে আমরা মানটাকে বসাই। tan 45-এর মান জেনে রাখবে 1 ইজুকাল টু, এখানে দেখো এবি যেমন আছে। এইবারে এই জায়গাটা না খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো এই জায়গাটা দেখো এখানে লেখা রয়েছে বিডি, বিডি মানে পুরো একদম এই বি থেকে শুরু করে ডি পর্যন্ত, কিন্তু বিডি দুটো ভাগে ভাগ করা রয়েছে। দেখো এই দেখো বি থেকে সি এই একটা, আবার দেখো সি থেকে ডি এই একটা। বিডি মানে কি বি থেকে সি একটা পার্ট, আবার দেখো সি থেকে ডি একটা পার্ট, তাহলে বিডি মানে আমরা কি বলতে পারি বিসি যোগ সিডি, তাই না, বলতে পারি তো। তাহলে আমি কি লিখতে পারি বিসি যোগ সিডি, এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো এবারে কি হচ্ছে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। দেখো আবার আমি এখানে 1 যেমন আছে আমি দেখো এখানে লিখছি, তারপরে দেখো এবি যেমন আছে। এবারে দেখো বিসির জায়গাতে আমি কি লিখবো, কিছুই লিখতে পারবো না। এই যে দেখো বিসি এর তো কোনো মানই দেওয়া নেই, তাহলে বিসি যেমন আছে প্লাস সিডির জায়গাতে আমরা কিন্তু মান লিখতে পারবো। দেখো সি থেকে ডি কতটা, দেখো 3 মিটার, তাই না, তাহলে সিডির জায়গাতে আমি কত লিখবো 3। বোঝা গেল? এইবারে আমরা কি করব, দেখো দাগের নিচে রয়েছে বিসি প্লাস 3, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে আসলে একের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে আমি এবারে এই দিকে করি অঙ্কটাকে, হ্যাঁ আমি এবারে এই দিকে অঙ্কটাকে করি। তাহলে কি হবে বিসি প্লাস 3 তার সঙ্গে 1 গুণ হলে কি হবে বিসি প্লাস 3, তাই না, বিসি প্লাস 3। তা আশা করি বুঝতে পারলে বিসি প্লাস 3 এর সঙ্গে 1 গুণ হয়ে গেল, কারণ এটা দাগের নিচে ছিল মানে ভাগ, এই সাইডে গেলে গুণ। আর এবিটা এই দিকে যেমন পড়ে আছে থাক। বোঝা গেল? আচ্ছা সূর্যটাকে আমি মুছে দিচ্ছি। আর আগের অঙ্কতে আমরা যে কাজটা করিনি আর একটা কাজ আমরা করব, এটাকে আমি ধরে নেব 2 নম্বর সমীকরণ বলে। আগের অঙ্কে কোনো 2 নম্বর সমীকরণ ধরিনি, ধরার দরকারও ছিল না। এখানে আমরা একটু 2 নম্বর সমীকরণ করব, যদি না করো তাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, মান বসাবো। কি মান বসাবো, দেখো 1 নম্বর সমীকরণটাতে দেখো 1 নম্বর সমীকরণে খুব ভালো করে দেখবে। দেখো এখানে একটা এবির মান দেওয়া রয়েছে, এবি ইজুকাল টু কী লেখা রয়েছে বিসি ইন্টু √3। তাহলে চলো আমরা এখানে এবির মানটাকে বসাই। তো তাহলে কি করব, দেখো বিসি যেমন আছে প্লাস 3 যেমন আছে, এবির জায়গাতে আমরা কি বসাবো বিসি ইন্টু √3। কি বসাবো বিসি ইন্টু √3। তাহলে আমরা এখানে কি করলাম এবির মান বসালাম। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু পাশে লিখে রাখছি, এই জায়গাটাতে লিখে রাখছি বিসি এর মান বসিয়ে পাই, বা হ্যাঁ বিসি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, একটু লিখে রাখবে বসিয়ে পাই বলে। ঠিক আছে, বিসি এর মান বসিয়ে পাই। এইবারে আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখো, এইখান থেকে দেখবে 3টা যেমন আছে থাক, এই দিকে সমান চিহ্নের এই দিকে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু বিসি √3। এবারে এই যে বিসিটা রয়েছে সমান চিহ্নের ওই দিকে পাঠাবো। তাহলে বিসি তার আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এই সাইডে চলে গেলে কি হবে মাইনাস বিসি। বোঝা গেল? প্লাস বিসি এই সাইডে চলে গেলে হবে মাইনাস বিসি। এবারে আমরা কি করব, এবারে আমরা কিন্তু কমন নেব। দেখো এখানেও বিসি এখানেও বিসি, তাহলে কমন নেব বিসি। কমন নিলে কি থাকবে, এখানে থাকবে √3, আর এখান থেকে বিসি কমন গেলে কি থাকবে 1 থাকবে। বোঝা গেল? এইবারে খুব ভালো করে দেখো বিসি ইন্টু √3 - 1, তাহলে এই যে √3 - 1টা বিসি তার সঙ্গে কি রয়েছে গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে। বোঝা গেল? নিচে বসলো, আর এইদিকে বিসি যেমন আছে থাক। এতদূর পর্যন্ত কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবারে অঙ্কটা প্রায় শেষের পথে। দেখো বিসির মান কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু তোমাদেরকে আমি বলেছি কোনো সংখ্যার হরে যদি রুট থাকে সেটাকে কিন্তু তুলবে।
ঠিক আছে, মানে হরের করণী নিরসন করবে। তাহলে আমরা হরের করণী কিভাবে নিরসন করি তোমরা সবাই জানো। প্রথমে যেমন হচ্ছে দেখে দেখে টুকবো, তারপরে করণীর অঙ্ক মনে আছে তো, এই একই জিনিস এখানে লিখবো, কেবলমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে। এখানে মাইনাস আছে, আমরা কি করব প্লাস। এখানে যেটা লিখলাম একই জিনিসকে কি করব ওপরে লিখবো। বোঝা গেল? আশা করি তোমাদের মনে পড়েছে। তারপরে দেখো আমরা কি করব, খুব ভালো করে দেখবে। দেখো এবারে আমরা কি করব, 3 দিয়ে প্রথমে এখানে গুণ করব। এই যে 3 দিয়ে √3কে গুণ করলে কত হবে 3√3। আবার 3 দিয়ে 1কে গুণ করব, 3 1 কে 3। আর এইটা বলো কি হবে, a - b a + b। তাহলে কি হবে, হবে কিন্তু a স্কোয়ার মাইনাস b মানে কি 1, তার মাথাতে স্কোয়ার, ইজুকাল টু কী হবে bc। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। দেখো এখানে রয়েছে 3√3 যেমন আছে +3। তাহলে দেখো √3 তার মাথাতে যদি স্কোয়ার হয় তাহলে কত হবে, √3 স্কোয়ার শুধু 3, মাইনাস দেখো 1 স্কোয়ার কত লিখবো 1, ইজুকাল টু কত bc। তাহলে তোমরাই কিন্তু এবার আমাকে বলবে যে এখানে এবার কত হবে, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। আর উপরে দেখো কত রয়েছে, আর উপরে যেটা রয়েছে থাক, ঠিক আছে, যেমন আছে দেখে দেখে টুকলাম, ইজুকাল টু bc। এইবারে আমরা কি করব, এই √3 এর জায়গায় কিন্তু আমরা এবারে মান বসাবো। তাহলে এবার আমি এই সাইডটাতে করছি, হ্যাঁ অঙ্কটাকে এই সাইডে করছি। তো দেখো প্রথমেই কী লেখা রয়েছে, আমি যদি এরকমভাবে টুকি, দেখো প্রথমেই লেখা রয়েছে 3, তারপর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আমি গুণ চিহ্ন বসাবো। তাহলে √3 এর জায়গাতে কী লিখবো, √3 এর মান দেখবে বইয়ের মধ্যে বলে দেওয়া রয়েছে 1.732। তাহলে আমরা লিখবো কি 1.732 প্লাস, কারণ এখানে দেখো প্লাস, তারপরে 3, তারপরে দেখো নিচে দেখো কি রয়েছে, দেখো নিচে লেখা রয়েছে 2, তাহলে আমরা এখানে লিখবো 2 = bc, তাই না? তাহলে আমরা এবারে না গুণ করি, গুণ করে দেখি তো কত হচ্ছে। তো কাকে কাকে গুণ করব, দেখো আমি না এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিয়ে আমি গুণটাকে করছি। তো দেখো এখানে কাকে কাকে আমরা গুণ করব, দেখো এখানে লেখা রয়েছে 3 × 1.732। তাহলে দেখো আমরা 1.732 তার সঙ্গে গুণ করব 3কে। তাহলে গুণ করলে কত হবে, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 21, 1 হাতে কত রয়েছে 2, 3 × 1 = 3 আর 2 = 5। তাহলে দেখো দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা, তাই আমরা এখানে 3 ঘর পর দশমিক বসাবো। তাহলে কত পাচ্ছি, দেখো আমরা এই গুণটা করে পাচ্ছি, গুণটা করে আমরা পাচ্ছি 5.196 + 3, তাই তো, /2 = bc। তাহলে আবার এখানে তোমরা দেখো এবারে এইটার সাথে আমরা কাকে যোগ করব, দেখো 3কে যোগ করব। তাহলে আমি যদি 3কে যোগ করি তাহলে এখানে কত পাবো, তাহলে আমরা পাবো, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 8.196/2 = bc। তাহলে এবারে আমরা ভাগ করব কাকে, এই যে 8.196কে ভাগ করব, করে দেখি কত হয়। তো আমি এবার এই অংশটাকে মুছে দিচ্ছি, আবার এই যে যোগ আর গুণটাকে করেছিলাম দিয়ে আমি এবারে ভাগ করি। তাহলে 8.196কে আমি যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করব, দেখো 2 দিয়ে। তাহলে কত হবে, 2 × 4 = 8। এই দশমিকটা এবার এখানে বসাবো, একটাকে নিচে নামাবো, 1কে তো ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে দশমিক আছে সেহেতু আমরা কি করব, এখানে একটা, তো 1কে তো আমরা ভাগ করতে পারবো না, তাহলে আমরা কি করব, 0 বসিয়ে 9টাকে নামাবো, 0 বসিয়ে 9 নামলো, 0 বসিয়ে 9কে নামালাম। তারপরে কত হবে, 2 × 9 = 18, বিয়োগ করলে কত হবে 1, উপর থেকে নামবে 6, 2 × 8 = 16। তাহলে কত পাচ্ছি আমরা, 4 দশমিক, খুব ভালো করে দেখবে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 4.098 = bc। তাহলে বিসির মান আমরা কত পেলাম, দেখো bc = আমরা পেলাম এই যে 4 দশমিক, আমি আবার এখানে লিখি bc = কত পেলাম, 4.098। এইবারে আমাদের কাছে তো আর অ্যান্সারে বিসি জানতে চাইনি, অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে তো এইটা এবিটা, তাই না? তাহলে বিসির মানকে হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, মানে এই জায়গাটাতে বসাও, ঠিক আছে, হয় তুমি এইখানটাতে বসাও, না হয় তুমি 2 নম্বর সমীকরণে বসাও, যেখানে ইচ্ছা বসাতে পারো।
যদি তুমি 1 নম্বর সমীকরণে বসাও তাহলে কি হবে, বিসির মানটা কত, দেখো বিসির মান হলো কিন্তু এই যে এইটা, তার সাথে আবার √3 এর যে মানটা সেটাকে বসিয়ে গুণ করতে হবে, তাহলে খাটুনিটা কিন্তু অনেক বেশি হবে। কিন্তু যদি 2 নম্বরে বসাই খাটুনিটা অনেক কমে যাবে। তো দেখো আমরা কম খাটুনির কাজটাই করি, তাহলে আমরা লিখব বিসি = 4.098 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণে বসাবো। দেখো 2 নম্বর সমীকরণে দেখো কী লেখা রয়েছে, বিসি + 3 = এবি। তাহলে কী লিখবো, বিসি + 3 = এবি। তাহলে বিসির জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো বিসির মান 4.098 প্লাস 3 যেমন আছে = কি এবি। এবার আমি এই সাইডে করি, একেবারে লিখি, তাহলে এবি = কত হবে, এবি তাহলে দেখো তুমি এই 4 আর 3কে যোগ করে দাও, কত হবে 7 পয়েন্ট, এবারে দেখো 098 যেমন আছে লেখো 098, এই তো হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবির মান দেখো আমরা এখানে কত পেলাম, দেখো তাহলে এবি = আমরা এখানে পেলাম কত, 7.098। তাহলে এই হয়ে গেল এবির মান, মানে কি ওই খুঁটিটার উচ্চতা। তাহলে চলো আমরা এবারে উত্তর লিখব। দেখো উত্তরে কি জানতে চেয়েছে আমাদের কাছে, উত্তরে জানতে চেয়েছে খুঁটির উচ্চতা নির্ণয় করি। তাহলে এরকমভাবে লিখে দেবে, অতএব খুঁটির উচ্চতা, এরকমভাবে লিখে দেবে খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা। তাহলে কত হবে খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা হবে 7.098। পাশে আমরা কি লিখবো, মিটার। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল অঙ্ক শেষ, বোঝা গেল। চলো এবার চলে যাব 9 দাগেরটায়। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। তো দেখো 9 দাগের অঙ্ক করবার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা দেখো 7 দাগের অঙ্কটা করেছো, 8 দাগের অঙ্কটা করেছো, তোমরা সর্বদা কীরকমভাবে অঙ্কগুলো শিখবে বলো তো, একই ধরনের অঙ্কগুলো তোমরা আগে শিখে নেবে। একই ধরনের অঙ্ক যখন তুমি 7 দাগেরটা শিখছো বা 8 দাগেরটা শিখছো, ঠিক ওই একই ধরনের অঙ্কগুলো আগে পরপর শিখে নাও। তাই জন্য তোমরা বাড়িতে 7 আগে করবে, 8 করবে, 8-এর পর 9 করবে না, তারপরে তোমরা 10 করবে, ঠিক আছে, এইভাবে শিখবে। দেখো 7, 8, তারপরে 10, 10-এর দাগেরটা কিন্তু তারপরে তোমরা শিখবে। তারপরে দেখো 12, 14 এইগুলো তোমরা আগে শিখবে, এইগুলো কারণ একই ধরনের অঙ্ক। তারপরে দেখো 16, 17, ঠিক আছে, 16 এবং 17 এই রকমভাবে পরপর এই অঙ্কগুলো পরপর দেখবে, কারণ এগুলো একই ধরনের অঙ্ক এবং এই অঙ্কগুলো করবার স্টাইলও প্রায় একই ধরনের, ঠিক আছে। তো আশা করি তোমরা টুকে নিয়েছো এবং এই অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্টও, ঠিক আছে। তো আমি দেখো বইতে যেহেতু পরপর আছে আমি পরপর করে দিচ্ছি। তো দেখো প্রথমেই কি বলে দিয়েছে এই 9 দাগের অঙ্কতে, দেখো 9 দাগের অঙ্কতে বলে দিয়েছে 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত। তো দেখো একটা 3তলা বাড়ি রয়েছে, তার আগে এটা হলো ভূমি, ঠিক আছে। আচ্ছা ভূমির ওপরে এটা হলো একটা 3তলা বাড়ি, এটা হলো একটা 3তলা বাড়ি, এই হলো 3তলা বাড়ির ছাদ, ঠিক আছে। তো 3তলা বাড়ির আমি একটা নাম দিচ্ছি, নাম দিলাম এ, ছাদের নাম দিলাম এ, এবং বাড়ির যে গোড়া তার নাম দিলাম আমি বি বলে। তাহলে এই হলো ছাদ এবং এই বাড়িটা হলো কিন্তু টোটাল 3তলা বাড়ি, এই হলো তার ছাদ। এবারে ছাদ থেকে কি দেখা যাচ্ছে বলে দিয়েছে, বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত, এই তো ছাদ, এই ছাদ থেকে 30 মিটার দূরে, ঠিক আছে, এই ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত কি রয়েছে দেখি, 30 মিটার দূরে অবস্থিত বলে দিয়েছে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা কারখানাটা কোথায়, দেখো এই জায়গাটাতে ভাবো একটা কারখানা রয়েছে, এই যে পয়েন্ট আমি দিচ্ছি না, দেখো এই যে পয়েন্ট আমি দিলাম, এই পয়েন্টের আমি নাম দিচ্ছি ডি বলে, ঠিক আছে। এই যে ডি বলে যে পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা হলো কারখানা, ঠিক আছে। দেখো আমি এখানে একটা কথা লিখে রাখছি, পয়েন্ট মানে হলো কারখানা, ঠিক আছে। এই জিনিসটায় না সবাই একটু ভুল করে ফেলে, পয়েন্ট হলো কারখানা
আর পয়েন্ট থেকে আমি যে লাইনটা এরকমভাবে ওপরে তুলছি সেই লাইনটা হলো চিমনি। ঠিক আছে, চিমনি মানে জানো তো যে কারখানার ওপরে যে পাইপ লাগানো থাকে যেখান থেকে ধোঁয়া বের হয় কারখানার, সেটাকে আমরা কি বলি? চিমনি বলি। তাহলে দেখো বলে দিয়েছে কারখানার চিমনির উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তো খুব ভালো করে দেখো, আবার এইটা হলো একটা 3তলা বাড়ি এবং এই হলো 3তলা বাড়ির ছাদ। তো এই 3তলা বাড়ির ছাদে ভাবো একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তো ভাবো এটা হলো একটা লোক। এবারে লোকটা দেখছে যে এখানে একটা কারখানা রয়েছে, এই পয়েন্টটা হলো কারখানা, আর পয়েন্ট থেকে শুরু করে পুরো এই লাইনটা হলো একটা চিমনি। ঠিক আছে, তো চিমনিটার আমি একটা নাম দিচ্ছি বি, তো এই জায়গাটার নাম দিচ্ছি আমি সি বলে। ঠিক আছে, তাহলে দেখছে যে এরকম একটা কারখানা রয়েছে, কারখানা কোনটা? ডি বিন্দুটা, আর চিমনি হলো এইখান থেকে শুরু করে এই পুরো লাইনটা হলো চিমনি। তাহলে আমি দেখো এখানে লিখে রাখছি যে চিমনি মানে কোনটা? চিমনি মানে হলো ডি থেকে শুরু করে পুরো সি পর্যন্ত পুরো লাইনটা। ঠিক আছে, আর কারখানা মানে কেবলমাত্র ডি বিন্দুটা, শুধুমাত্র ডি বিন্দুটা হলো কিন্তু কারখানা। বোঝা গেল? তাহলে লোকটা এইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এই যে চিমনির যে মাথাটা তাকে দেখছে। তাহলে মাথাটাকে দেখছে কীরকমভাবে? কত ডিগ্রি উন্নতি কোণে? কত ডিগ্রি উন্নতি কোণে? দেখো এখান থেকে দাঁড়িয়ে চিমনিটাকে এরকমভাবে ঘাড় উঁচু করে দেখছে, এখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে এই জায়গাটা দেখছে, কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে দেখো সেটাও বলে দিয়েছে, কিন্তু 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। আচ্ছা, এই যে বাড়িটা এ বি, সেই বাড়িটা কতটা লম্বা সেটাও দেখো বলে দিয়েছে, 9√3 মিটার লম্বা। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে যে চিমনির উচ্চতা কত। তাহলে চিমনির উচ্চতা কত মানে আমাকে কোন বাহুটা বের করতে হবে? চিমনির উচ্চতা কত মানে আমাকে কোন বাহুটা বের করতে হবে বলো তো? চিমনি মানে হলো পুরো ডি থেকে শুরু করে পুরো সি পর্যন্ত, অর্থাৎ ডিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবারে অনেকে না, যখন আমি ছবিটাকে আঁকি অনেকে একটু ভুল করে ফেলে, তাদের চিন্তায় একটা ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? সবাই ভাবে ডি থেকে ই পর্যন্ত এতটা হলো কারখানা আর এতটা হলো চিমনি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। পুরো লাইনটাই চিমনি, ডি বিন্দু থেকে শুরু করে পুরো সি পর্যন্ত লাইনটাই হলো চিমনি। তাহলে কথা হলো কারখানা কোনটা? কারখানা হলো কিন্তু এই পয়েন্ট, এই বিন্দুটা হলো কারখানা। দেখো আমি কারখানার পাশে একটা বিন্দু দিচ্ছি, বিন্দুটা কারখানা, আর বিন্দু থেকে শুরু করে পুরো সি পর্যন্ত লাইনটা হলো কিন্তু চিমনি। বোঝা গেল? চলো এবারে আমরা অঙ্কটা স্টার্ট করব। সব নামটাম দিয়ে দিয়েছি। তো আমাদেরকে কি করতে হবে দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার নাম দেখো কি রয়েছে? এ ই সি, দেখতে পেয়েছো? সেই ত্রিভুজ থেকে আমরা এই বাহুটার মাপকে বের করব, এই বাহুটার মাপকে। তার কারণ আমাকে চিমনির উচ্চতা জানতে হবে। কিভাবে আমি চিমনির উচ্চতা বের করব? প্রথমে আমি এইখান থেকে এতটার মাপ বের করব, তারপর আমি এইখান থেকে এতটার মাপ বের করব, করে দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটার মাপ আর এইটার মাপকে যোগ করে দিলেই পেয়ে যাব চিমনিটার উচ্চতা। ঠিক আছে, তো দেখো আমরা এই যে ত্রিভুজটার নাম আগে লিখবো এ ই সি। তাহলে চলো আমি লিখবো ত্রিভুজ এ ই সি থেকে পাই। ঠিক আছে, এরকমভাবে আমি লিখবো। তাহলে কোন বাহুটাকে আমি ওপরে লিখবো? ওপরে রাখবো, যেহেতু আমি সিইর মানটাকে বের করতে চাই তাহলে ওইটাকে আমি ওপরে রাখবো। তাহলে আমি আগে এখানে লিখে ফেলি প্রশ্নানুসারে বলে। দেখো আমি আগে এখানে লিখে ফেলবো প্রশ্নানুসারে। ঠিক আছে, তো দেখো এবারে আমি কি করব, ওপরে লিখব সিই, এই বাহুটাকে আমি লিখব ওপরে। আচ্ছা, নিচে কোন বাহুটাকে লিখব? যে বাহুটার মাপ আমি জানি। কোন বাহুটার মাপ আমরা জানি? এই যে ত্রিভুজটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই যে দেখো এ থেকে ই, এই বাহুটার মাপ জানি 30। তাহলে আমরা কি করব, এ ই বাহুকে লিখব নিচে লিখব। তাহলে তোমরাই আমাকে বলো সিই মানে কি? দেখো এই যে সি থেকে ই মানে হলো লম্ব, সেই লম্বকে আমি লিখেছি ওপরে। আর এই যে এ ই তাকে আমি লিখেছি নিচে। তাহলে এ ই মানে কি? এ থেকে ই মানে হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি বাংলাতে? লম্ব বাই ভূমিকে বলি কিন্তু ট্যান, তাই না? আবার দেখো এখানে কত ডিগ্রি কোণ রয়েছে? দেখো 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো? 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে চলো এবারে মানটাকে বসাই। দেখো tan 30-র জায়গাতে আমরা কত লিখবো? 1/√3। সিইর জায়গাতে আমরা কত লিখবো? এই যে দেখো এই যে সি রয়েছে, সিইর জায়গাতে সিইর মান কিন্তু আমরা জানি না, তাহলে আমি সিই লিখব।
আচ্ছা, এই জায়গাতে কি লিখবো? এই যে দেখো এ থেকে এই যে ই পর্যন্ত, দেখো কত রয়েছে, এ থেকে ই পর্যন্ত 30, তাহলে আমি এখানে কত লিখবো? 30। বোঝা গেল? চলো কোনাকুনি গুণ করি। হ্যাঁ, যেমন দেখো √3 আর সিইকে গুণ করলে কত হবে? √3 ইন্টু সিই। ঠিক আছে, আর দেখো 30 আর 1কে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 30 1কে 30। এবারে আমাদের কাজ কি হবে? √3টা গুণ রয়েছে, এই সাইডে পাঠানো। তাহলে এই সাইডে পাঠালে কত হবে? √3টা ভাগ হয়ে যাবে, গুণ ছিল, এই সাইডে আসলে কি হবে? ভাগ। অঙ্ক কিন্তু হিসাব মতো শেষ, কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি হরে নিচে কোনো সংখ্যার মাথায় যদি রুট থাকে সেটা তো দেখতে ভালো লাগে না। তাহলে আমাকে কি করতে হবে? রুট তুলতে হবে, অর্থাৎ হরের করণীকে নিরসন করতে হবে। তাহলে কি করে করব? দেখো এটা যেমন আছে আছে, দেখো এখানে √3 রয়েছে, তো একই জিনিসকে একবার হরকে গুণ করবো, একই জিনিস দিয়ে একবার হরকে আর একবার লবকে, তাই না? √3 দিয়ে একবার এখানে নিচে একবার উপরে গুণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে সিই ইজুকাল টু কত হচ্ছে দেখি তো। দেখো √3 আর √3 গুণ করলে কত? শুধু 3 হবে। আর 30 আর √3কে গুণ করলে 30 √3। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো কাটাকুটি করি। হ্যাঁ, 3 1কে 3, 30কে ভাগ করলে কত হবে? 10। তাহলে আমরা সিইর মান কত পেলাম? দেখো সিই ইজুকাল টু পাচ্ছি 10 √3। বোঝা গেল? 10 √3। তাহলে দেখো সিইর মান আমি পেলাম কত? 10 √3। দেখো সিই কোথায় রয়েছে? এই দেখো, এই দেখো সি থেকে ই, তার মান আমি পেলাম কত? 10 √3। বোঝা গেল? তাহলে দেখো এইটুকুনির মান হলো 10 √3। এবারে তোমরা বলো এই যে ই থেকে ডি এর মান কত, মাপটা কত? তাহলে দেখো ই থেকে ডি এর যা মাপ, এ থেকে বি এর সেই একই মাপ। ছবি তো তাই বলছে, ছবিতে তো সেরকমই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এ থেকে বি এর মাপ যদি হয় 9 √3, তাহলে এই যে ই থেকে ডি এর মাপ কত হবে? 9 √3। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে এবারে বলো এই বিন্দুটা হলো কারখানা, চিমনি হলো এইখান থেকে এতটা 9 √3 আর এইখান থেকে এতটা 10 √3। তাহলে টোটাল পুরো এইখান থেকে পুরো এই সি পর্যন্ত মাপ কত? তাহলে বের করতে গেলে কি করব? এইটাকে আর এইটাকে যোগ করব, তাহলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে লিখছি উত্তর বলে, দেখো এখানে লিখছি। হ্যাঁ, বলেছে চিমনির উচ্চতা কত, তাহলে আমরা এইভাবে লিখব চিমনির উচ্চতা। কত লিখবো চিমনির উচ্চতা? তোমরাই আমাকে বলো। ডি থেকে ই হলো 9 √3, আবার দেখো ই থেকে সি হলো 10 √3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? দেখো 9 আর 10কে আমি যদি যোগ করি তাহলে কত হবে? 19, আর √3টা যেমন আছে বসে যাবে। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে পুরো চিমনির যে উচ্চতা, পুরো ডি থেকে শুরু করে সি পর্যন্ত, সেটা কত? 19 √3। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 10এর দাগের অঙ্কতে। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো, তো দেখো এবারে আমরা করব 10এর দাগের অঙ্কটা। তো দেখো 10এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত। তো দেখো আমি প্রথমে একটা লাইট হাউসকে এরকমভাবে আঁকছি। তো এই হলো একটা লাইট হাউস। ঠিক আছে, তো দেখো এই হলো একটা লাইট হাউস। তো লাইট হাউসের আমি একটা নাম দিচ্ছি, লাইট হাউসের মাথায় নাম দিচ্ছি এ, এবং লাইট হাউসের নিচের অংশটায় গোড়ায় নাম দিচ্ছি বি বলে। ঠিক আছে, এবারে দেখো কি বলে দিয়েছে। তাহলে এই হলো লাইট হাউস। এবারে দেখো বলে দিয়েছে এই লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজ রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একই সরলরেখায় অবস্থিত দুখানা জাহাজ রয়েছে। তাহলে দেখো যে দুখানা জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো কীরকমভাবে অবস্থিত? দেখো বলে দিয়েছে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। অর্থাৎ খুব ভালো করে দেখো, এখানে ভাবো একটা জাহাজ রয়েছে এই জায়গাটাতে, ভাবো এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি ডি বলে। এই বিন্দুটা, এই যে ডি বিন্দুটা, এটা হলো একটা জাহাজ, প্রথম জাহাজ, আমি লিখছি ফার্স্ট মানে কি? প্রথম জাহাজ। এখানে একটা জাহাজ রয়েছে। এবারে লাইট হাউসের মাথা, এই লাইট হাউসের মাথা থেকে প্রথম জাহাজটাকে ভাবো, লাইট হাউসের মাথাতে একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটা লোক এরকম দাঁড়িয়ে আছে। তো লাইট হাউসের মাথাতে ভাবো এরকম একটা লোক দাঁড়িয়ে আছে। এবারে লোকটা লাইট হাউসের মাথা থেকে প্রথম জাহাজটাকে দেখছে,
কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, দেখো বলেই দিয়েছে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, 60 ডিগ্রি। আচ্ছা আমি না এইরকমভাবে একটা দাগ কেটে নিচ্ছি, নিয়ে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হলো 60 ডিগ্রি। হ্যাঁ, অবনতি কোণকে আমরা এখানেও লিখি, ঠিক আছে, এরকমভাবে লিখি 60 ডিগ্রি, এবং এখানেও আমরা 60 ডিগ্রি লিখবো। বোঝা গেল? বোঝা গেল? তাহলে 60 ডিগ্রি অবনতি কোণে রয়েছে। এইবারে দেখো কি বলে দিয়েছে, আরেকটা জাহাজে রয়েছে, আরেকটা জাহাজের মাস্তুল বলে দিয়েছে 30 ডিগ্রি অবনতি কোণে রয়েছে। তাহলে আরেকটা জাহাজ তোমরা বলো যদি 30 ডিগ্রি অবনতি কোণে আছে, মানে এইটা তো 90, এই কোণটাই বি কোণটা আমরা কি জানি 90, তাহলে 30 কোথায় হবে? দেখো এইটা যদি 60 হয় তাহলে 60-র এইদিকে কত হবে? 70, তারপরে 80, তারপরে 90, তাহলে 30 কোন দিকে হবে? এই সাইডে হবে, তাই না? দেখো 60, তারপর 50, 40, 30 এই দিকে হবে। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু 30 ডিগ্রি অবনতি কোণ। দেখো 30 ডিগ্রি অবনতি কোণ কোন জায়গাটাতে হবে বলো তো? আমি যদি এই জায়গাটাকে মুছি তাহলে দেখো 30 ডিগ্রি অবনতি কোণ হবে, ভাবো এই জায়গাটাতে, ঠিক আছে, এই হলো 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি দ্বিতীয় জাহাজ, দ্বিতীয় জাহাজের মাস্তুল এইখানে রয়েছে, এই বিন্দুতে আমি ভাবে একটা নাম দিচ্ছি ই বলে। তাহলে এই হলো প্রথম জাহাজের মাস্তুল রয়েছে ডি বিন্দুতে, আর দ্বিতীয় জাহাজের মাস্তুল রয়েছে ই বিন্দুতে, এবং সেটা কত ডিগ্রি অবনতি কোণে দেখো বলে দিয়েছে, কত ডিগ্রি অবনতি কোণে বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে দেখো এই জায়গাটা যদি হয় 30, তাহলে এই জায়গাটাও কত হবে? হবে কিন্তু 30, ঠিক আছে। তাহলে অবনতি কোণকে আমরা একবার এইখানেও লিখতে পারি এইভাবে, আবার কীরকমভাবে লিখতে পারি? এইখানেও লিখতে পারি কিন্তু। বোঝা গেল? এখানেও একবার লিখতে পারি 30, ঠিক আছে, আবার এইখানেও লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা এখানে আমরা কি পেয়েছি? দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। এক হলো এইটা এ বি আর ডি, ঠিক আছে, দেখো এই একটা এ বি ডি। আর একটা বড় সমকোণী ত্রিভুজ পেয়েছি, সেটা হলো এ বি ই বলে, দেখতে পাচ্ছ? এ বি ই বলে এরকম একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। এইবারে দেখো কি বলে দিয়েছে অঙ্কতে, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে হয়। কাছের জাহাজটা কোথায়? এই হলো লাইট হাউস। এই লাইট হাউসের সব থেকে কাছে কে রয়েছে? কোন জাহাজটা? এই যে প্রথম জাহাজটা ডি বিন্দুতে যে জাহাজটা রয়েছে, সেটা লাইট হাউস থেকে কতটা দূরে দেখো বলেই দিয়েছে কিন্তু 150 মিটার দূরে, ঠিক আছে। তাহলে লাইট হাউস থেকে প্রথম জাহাজটা 150 মিটার দূরে। আর অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে লাইট হাউসের অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে যে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে। দূরের জাহাজ মানে এই যে দ্বিতীয় জাহাজটা যেটা ই বিন্দুতে রয়েছে, তাহলে এই জাহাজটা এই লাইট হাউস থেকে কতটা দূরে সেটা জানতে চেয়েছে। আরেকটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, সেটা হলো লাইট হাউসের উচ্চতা, মানে আমাকে এই যে এবির মাপ বের করতে হবে। তাহলে প্রথমে আমি ছোট ত্রিভুজ দিয়ে আরম্ভ করব, এ বি আর কি ডি, ঠিক আছে। তাহলে চলো আমরা ছোট ত্রিভুজ দিয়ে আরম্ভ করি অঙ্কটা। তাহলে চলো আমরা লিখব ছোট ত্রিভুজের নাম কি রয়েছে, দেখো এ বি ডি। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ঠিক আছে, এ বি ডি থেকে পাই বলে আমরা স্টার্ট করব। ছোট ত্রিভুজ দিয়ে সর্বদা স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি লিখব? প্রশ্নানুসারে কোন বাহুটার মাপ বের করতে চাইছি ছোট ত্রিভুজের। দেখো লাইট হাউসের উচ্চতা জানতে চাইছে। লাইট হাউস মানে হলো এই যে এ থেকে বি, তাই তো? তাহলে এইটার মান আমি বের করতে চাইছি, তাহলে সেটাকে আমি লিখব উপরে। কোন বাহুটার মাপ আমরা জানি, এই যে দেখো বি থেকে ডি এর মাপ জানি কত? 150, সেটাকে আমি লিখব নিচে। তাহলে আমি উপরে কি লিখলাম? এবি মানে কি? লম্ব। নিচে লিখেছি বিডি মানে কি? ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান। কত ডিগ্রি দেখো রয়েছে এখানে? 60 ডিগ্রি, দেখতে পেয়েছ? তাহলে ট্যান 60-র মান তোমরা আমাকে বলবে কত হবে? ট্যান 60-র মান হলো কিন্তু √3। তাহলে এখানে দেখো কত হচ্ছে? এবির জায়গাতে আমি কত বসাবো? এবির মান জানি না। আচ্ছা, বিডির জায়গাতে কত বসাবো? বিডির মান জানি 150। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো এবার 150টা দাগের নিচে রয়েছে মানে কি? ভাগ। এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে √3 এর সাথে গুণ হয়ে যাবে কত? 150 হলে কত হবে তোমরাই আমাকে বলবে। আমি দেখো এই দিকে লিখছি, হ্যাঁ, দেখো এ বি ইজুকাল টু, তাহলে √3 আর 150 গুণ করলে আমি কত পাবো? 150 √3। বোঝা গেল? তাহলে এই যে এবির মান আমি পেলাম, এবি মানে কি? খুব ভালো করে দেখবে। এবি মানে হলো এই যে দেখো লাইট হাউসের উচ্চতা আমি কিন্তু এক্ষুনি পেয়ে গেলাম। দেখো 150 √3, খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেছি 150 √3। এইবারে আরেকটা যেটা প্রশ্নের উত্তর, সেটা আমাকে জানতে চেয়েছে
দ্বিতীয় জাহাজের মাস্তুল কোথায়? এইখানে ই কতটা দূরে রয়েছে, তার মানে আমাকে বি থেকে ই এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এবার বড় যে ত্রিভুজটা দেখো এ বি ই, দেখতে পাচ্ছ এ বি ই, তাহলে আমরা লিখবো কি ত্রিভুজ এ বি ই থেকে পাই। তাহলে চলো আবার আমরা এখানে লিখবো ত্রিভুজ এ বি ই থেকে পাই, ত্রিভুজ এ বি ই থেকে পাই বলে দেখো আমরা পয়েন্ট করব, ত্রিভুজ এ বি ই থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ এ বি ই থেকে পাই। তাহলে দেখো এ বি ই কোন বাহুটার মাপ আমি বের করতে চাইছি বলো তো? পুরো বি থেকে কতটা, পুরো এই যে ই অর্থাৎ লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটা কতটা দূরে, তার মানে বিই আমি বের করতে চাই। তাহলে যে বাহুটার দৈর্ঘ্য আমি বের করতে চাই তাকে আমি কোথায় লিখব? উপরে লিখব, তাই তো? তাহলে আমি বের করতে চাইছি বিই, তাকে আমি লিখব কি উপরে। আর দেখো কোন বাহুটার মাপ আমরা জানি বলো তো? দেখো এই যে এ বি ই, এই যে বড় ত্রিভুজটায় আমরা কিন্তু খুব ভালো করে দেখবে এই যে এ থেকে বি এর মাপ কিন্তু আমরা জানি, তাই না? এ বির মাপ কিন্তু আমরা জানি, তাই জন্য তাকে আমরা লিখব কোথায়? নিচে। তাহলে এবার দেখো ওপরে বিই মানে কি? বি থেকে ই মানে কি বলো? বিই মানে হলো ভূমি, ওপরে লিখেছি। এবি মানে কি? এবি মানে হলো লম্ব। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি? ভূমি বাই লম্বকে আমরা বলি কিন্তু কট। কত ডিগ্রি? বড় ত্রিভুজের দেখো কোনটা কত রয়েছে? 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কট 30-র মান কত হয়? তাহলে চলো আমরা এবারে মানটাকে বসাই। তাহলে এখানে দেখবে কট 30-র মান কত আমরা জানি? √3, তাই তো? তারপরে দেখো এখানে দেখো রয়েছে বিই। দেখো বিই মানে কি? দেখো বিই মানে হলো, খুব ভালো করে দেখবে, বিই মানে হলো এই বি থেকে শুরু করে পুরো ই পর্যন্ত। এবার এই রেখাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দেখো বি থেকে ডি এইটুকুনি একটা অংশ, দেখো বি থেকে ডি এইটুকুনি একটা অংশ, আবার দেখো ডি থেকে ই এইটুকুনি একটা অংশ। তাহলে বি থেকে ডি একটা অংশ আর ডি থেকে ই একটা অংশ মিলিয়ে হচ্ছে বি থেকে ই। বোঝা গেল? তাহলে বিইকে আমি দুভাগে ভাগ করে লিখতে পারি। কেমন লিখতে পারি? বিইকে আমি দুভাগে ভাগ করে বিডি যোগ কি লিখতে পারি? ডি থেকে ই। বোঝা গেল? ডি থেকে ই এই একটা অংশ। এবারে দেখো নিচে কি রয়েছে? দেখো এবি, এবির জায়গায় আমি মান কত লিখবো? এই দেখো এবির মান তো বেরিয়েই গেছে। দেখো এবির মান কত রয়েছে? 150√3। দেখতে পেয়েছো? দেখো এবির মান দেওয়াই আছে কত? 150√3। ঠিক আছে, এবারে আমরা কি করব? দেখো 150√3 দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে √3-এর সঙ্গে গুণ হবে কত? 150√3। তাহলে এই দিকে দেখো কি পড়ে থাকছে? বিডি পড়ে থাকছে, দেখো বিডি যোগ ডিই। বোঝা গেল? এবারে দেখো আমি দাগ কেটে এই সাইডে করছি অঙ্কটাকে, বা বলে লিখছি। তাহলে দেখো √3 আর √3 গুণ করলে কত হবে? শুধু 3, তার সাথে গুণ করব আমরা দেখো কত? 150। ঠিক আছে, ইনটু, এবারে দেখবে এখানে দেখো রয়েছে বিডি, বিডির জায়গাতে আমরা কত লিখবো? এই দেখো বিডির জায়গাতে কত লিখবো? বি থেকে ডি পর্যন্ত মান কত? 150। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত? 150 যোগ ডিই, যোগ ডিই। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 3 আর 150 গুণ করলে কত হবে? 450। আর এখানে দেখো কত রয়েছে? 150 যোগ ডিই। তাহলে এবারে 150টাকে সমান চিহ্নের এই সাইডে আনবো, আনলে দেখো কত হবে? 450 থেকে বিয়োগ যাবে 150। তাহলে বিয়োগ গেলে কত হবে? 450 থেকে 150 বিয়োগ গেলে হবে কিন্তু 300। তাহলে ডিইর মান আমরা কত পেলাম? দেখো ডিইর মান কিন্তু আমরা পেলাম, এই যে দেখো ডি থেকে ই এর মান আমরা কত পেলাম? পেলাম কিন্তু 300। বোঝা গেল? তাহলে আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে লাইট হাউস থেকে, অর্থাৎ এই যে লাইট হাউস মানে বি, এখান থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুল অর্থাৎ ই কতটা দূরে। তাহলে দেখো কতটা দূরে বলো? 150 আর 300 টোটাল, তার মানে যোগ করলেই পেয়ে যাবো কতটা দূরে, অর্থাৎ 450। তাহলে চলো আমরা অ্যান্সারে লিখবো, অঙ্ক শেষ। অ্যান্সারে শুধু আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে। তাহলে আমরা এরকমভাবে লিখবো, দূরের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে, লাইট হাউস থেকে, লাইট হাউস থেকে কতটা দূরত্বে রয়েছে? লাইট হাউস থেকে এখান থেকে এতটা 150 আর এখান থেকে এতটা 300। 150 যোগ 300 অর্থাৎ কত? 450 মিটার দূরে রয়েছে। 450 মিটার
দূরে রয়েছে, ঠিক আছে। তাহলে এই একটা উত্তর হলো, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরে। আরেকটা উত্তর জানতে চেয়েছে লাইট হাউসের উচ্চতা কত। তাহলে আবার আমরা লিখব লাইট হাউসের উচ্চতা, লাইট হাউসের উচ্চতা কত, এটা কিন্তু তোমরাই বলো, ছবি দেখে বলো। দেখো লাইট হাউস মানে এ থেকে বি কতটা, 150√3, 150√3 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, বোঝা গেল। চলে যাব আমরা এবারে 11 দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো একটি বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে দেখো আমি আগে 5তলা বাড়িটাকে আঁকি। তার আগে এটা হলো ভূমি, আর এই হলো একটা 5তলা বাড়ি, ঠিক আছে। এই হলো একটা 5তলা বাড়ি। বাড়ির আমি একটা নাম দিই, বাড়ির নাম দিলাম এ, বাড়ির মাথার নাম দিলাম এ, আর নিচের নাম দিলাম বি। আর এই হলো 5তলা বাড়ির ছাদ, ঠিক আছে। এই হলো 5তলা বাড়ির ছাদ। তো 5তলা বাড়ির এই হলো ছাদ, ঠিক আছে। এইবারে এই তো 5তলা বাড়ি, এবার 5তলা বাড়ির কি বলে দিয়েছে, ঠিক পাশে দেখছে একটা মনুমেন্ট রয়েছে, ঠিক আছে। এরকম একটা মনুমেন্ট রয়েছে। মনুমেন্ট মানে বুঝতে পেরেছো, তাহলে বড় স্তম্ভ টাইপের কিছু একটা রয়েছে। তো এই হলো একটা মনুমেন্ট। মনুমেন্টের আমি একটা নাম দিই, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে, ঠিক আছে। তাহলে এই হলো মনুমেন্টের চূড়া, আমি আর একটু ছোট করে রাখি। এই হলো মনুমেন্টের চূড়া, ঠিক আছে। এই হলো মনুমেন্টের চূড়া, আর এই হলো মনুমেন্টের গোড়া। এই হলো 5তলা বাড়ির ছাদ। তো এই ছাদের ওপরে ভাবো একটা লোক এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে। একটা লোক ভাবো এরকম দাঁড়িয়ে রয়েছে, একটা লোক এরকম দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই লোকটা মনুমেন্টের চূড়াটাকে কীরকমভাবে দেখবে, মাথা উঁচু করে দেখবে, মানে কি উন্নতি কোণে দেখবে, উন্নতি কোণে দেখবে। তাহলে আমি এখান থেকে একটা লাইনটারই সুবিধা হবে। তাহলে উন্নতি কোণে দেখবে, কত ডিগ্রি উন্নতি কোণে দেখবে সেটাও দেখো বলে দিয়েছে। মনুমেন্টের দেখো বলে দিয়েছে মনুমেন্টের চূড়াটাকে কীরকমভাবে দেখছে, 60 ডিগ্রি উন্নতি কোণে, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, ঠিক আছে। এবং দেখো বলে দিয়েছি গোড়াটাকে যখন দেখছে, ওই লোকটাই মনুমেন্টের চূড়াকে দেখলো, এইবারে মনুমেন্টের গোড়া, গোড়া মানে কোনটা, ডি বিন্দুটা, এই গোড়াটাকে দেখছে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই গোড়াটাকে দেখছে। যখন গোড়াকে দেখবে তখন কীরকমভাবে দেখবে, গোড়াকে যখন দেখবে তখন অবনতি কোণে দেখবে, কত ডিগ্রি সেটাও দেখো বলে দিয়েছে কিন্তু 30 ডিগ্রি, বোঝা গেল। 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, বাড়িটির উচ্চতা 16 মিটার হলে, বাড়ি মানে তোমরা বুঝতেই পারছো, এই যে এ থেকে শুরু করে বিটা, এটা দেখো কত বলে দিয়েছে, 16 মিটার যদি হয়। তাহলে জানতে চেয়েছে মনুমেন্টের উচ্চতা কত এবং বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত। আচ্ছা এখানে দেখো সবই নাম দেওয়া হয়ে গেছে, এখানে শুধু একটা নাম দিয়ে দিই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, ই বলে। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা রয়েছে না, এ বি আর ডি, দেখতে পেয়েছো তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে দেখো কোনো কোণ আমার জানা নেই, নেই তো। তো দেখো এই ত্রিভুজের বাইরে এই যে 30 ডিগ্রিটা রয়েছে, ঠিক আছে, তার একান্তর কোণ কোনটা হবে, এইটা হবে, ঠিক আছে, যেটা অবনতি কোণ আর কি, অবনতি কোণ আর কি, যেটা ওই লোকটা 5তলা বাড়ির ছাদ থেকে ওই মনুমেন্টের গোড়াকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে অবনতি কোণকে আমরা এইখানেও লিখি, ঠিক আছে, এইখানে তো লিখি, তাছাড়া অবনতি কোণকে আমরা এইখানেও লিখি, বোঝা গেল, ঠিক আছে। তাহলে অবনতি কোণকে এইখানেও লেখা যায়, আবার এইখানেও কিন্তু লেখা যায়, বোঝা গেল তো। আচ্ছা চলো এবারে মনুমেন্টের উচ্চতা জানতে চেয়েছে। তার মানে কি, মনুমেন্ট কোথা থেকে শুরু হয়েছে, ডি বিন্দু থেকে মনুমেন্ট শুরু হয়েছে। মনুমেন্টটা এরকম দেখো উঁচু, পুরো একদম ডি বিন্দু থেকে শুরু করে পুরো সি বিন্দু পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা কীরকমভাবে অঙ্কটা করব দেখো, এইখানে যে ত্রিভুজটা রয়েছে এ বি ডি, এই ত্রিভুজের আমরা এই কোণটার মান জানি আর এই বাহুটার মান জানি। তাহলে আমরা সেখান থেকে না এই বাহুটার মান বের করব, বিডিকে, ঠিক আছে, বিডিকে বের করব। তাহলে চলো প্রথমেই আমরা লিখব, কি লিখব, ত্রিভুজ, এই যে ত্রিভুজটার নাম কি, এ বি ডি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তাহলে প্রথমেই এখানে কি লিখবো আমরা, প্রশ্নানুসারে, ঠিক আছে, লিখবো কি, প্রশ্নানুসারে। এবারে কোন বাহুটার মাপকে আমি বের করতে চাইছি বলো, কোন বাহুটার মাপকে বের করতে চাইছি, বিডি, সেটাকে লিখি ওপরে। কোন বাহুটার মাপ বলে দেওয়া রয়েছে, এই দেখো 16, এ থেকে বি বলে দেওয়া আছে, তাকে লিখি নিচে।
তাহলে বিডি মানে কি ভূমি, তাকে লিখেছি ওপরে। এবি মানে কি লম্ব, তাকে লিখেছি নিচে। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি? কট। ঠিক আছে, কত ডিগ্রি? এখানে দেখো রয়েছে 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হলো কিন্তু √3। ঠিক আছে, আচ্ছা এই বিডির জায়গাতে কত বসাবো? বিডির মান জানি না, বিডি লিখবো। আচ্ছা এবির জায়গাতে কত বসাবো? এবির মান কিন্তু জানি, এই দেখো 16, তাই না? তাহলে এখানে লিখবো কত? 16। তাহলে এবারে দেখো কেমন হবে, দেখো 16টা কি রয়েছে? ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 16-র সঙ্গে √3 গুণ করলে কত হবে? 16√3 আর ইজুকাল টু কত? বিডি। তাহলে বিডির মান আমরা কত পেলাম? দেখো বিডির মান আমরা পেলাম কিন্তু 16√3। তাহলে এই যে বিডি, তার মান আমরা কত পেলাম? 16√3। বোঝা গেল? এবারে দেখো বিডি এই যে বাহুটা, ঠিক তার উল্টো দিকের বাহু কোনটা? দেখো এইটা। বোঝা গেল? তাহলে দেখো এইখান থেকে বি থেকে ডি এর যা মাপ, এ থেকে ই এর ওই একই মাপ, একই ধরনের বাহু না? দেখো এখান থেকে এতটা যা, এ থেকে ই তাই। তাহলে এই বিডির মাপ যদি হয় 16√3, তাহলে এইর মাপও কত হবে? হবে কিন্তু 16√3। বোঝা গেল? এই বাহুটার মাপ, এই বাহুটার মাপও কি? 16√3। ঠিক আছে, তো দেখো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, এই ত্রিভুজটার নাম কি? এই যে এই ত্রিভুজটার নাম হলো AEC। বোঝা গেল? AEC। তাহলে আমরা লিখবো এবারে ত্রিভুজ AEC থেকে পাই। তাহলে চলো আমরা লিখি AEC থেকে পাই। তাহলে চলো লিখবো ত্রিভুজ AEC থেকে পাই বলে দেখো আমরা এখানে লিখবো। তাহলে AEC থেকে পাই, প্রশ্নানুসারে দেব, প্রশ্নানুসারে লিখবো। এবারে তোমরা আমাকে বলো কোন বাহুটাকে ওপরে লিখবো, কোন বাহুটাকে? যে বাহুটার মাপ আমরা জানি না, যেটা বের করতে চাইছি, অর্থাৎ এই যে দেখো সি থেকে ই এর মাপ, এটাকে লিখবো ওপরে। ঠিক আছে, তাহলে দেখো সিইকে আমি লিখছি ওপরে। আর নিচে কোন বাহুটাকে লিখবো? দেখো নিচে লিখবো যে বাহুটার মাপ আমরা জানি, অর্থাৎ এই যে এ থেকে ই। ঠিক আছে, তাহলে এইকে আমরা লিখবো নিচে। তাহলে দেখো সিই মানে কি? লম্ব। আর এই মানে কি? ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান, তাই না? ট্যান বলি। আচ্ছা কত ডিগ্রি লিখবো? এখানে দেখো রয়েছে 60 ডিগ্রি, এই কোণটা দেখো 60 ডিগ্রি। তাহলে tan 60-র মান কত? tan 60-র মান হলো কিন্তু √3। ঠিক আছে, সির মান জানি না। আচ্ছা এইর মান কত? এইর মান কিন্তু জানি, দেখো এই যে এ থেকে ই পর্যন্ত মানটা কত বের করেছিলাম? 16√3, তাই না? তাহলে এখানে আমরা কত লিখবো? 16√3। তো এইবারে দেখো 16√3টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে? এই দিকে চলে আসলে গুণ হয়ে যাবে √3-এর সঙ্গে। √3-এর সঙ্গে গুণ হয়ে যাবে কত? 16√3। আর এই দিকে যেমন সিই আছে থাকবে। তাহলে এবারে দেখো আমরা মানটা কত পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি বা বলে দেখো লিখছি। দেখো √3 আর √3 গুণ করলে শুধু 3 ইন্টু, এখানে দেখো কত রয়েছে? 16। আর এখানে সিই যেমন লেখা আছে আছে। তাহলে 3 16 48। তাহলে সিই ইজুকাল টু কত হচ্ছে? 48। বোঝা গেল? তাহলে দেখো সিই মানে হলে এইখান থেকে এতটা, কত পেলাম? 48। বোঝা গেল? তোমরা আমাকে বলবে এই ই থেকে ডি এর মান কত? ই থেকে ডি এর মান, দেখো ই থেকে ডি এর মাপ যতটা, এ থেকে বি এর মাপ ঠিক ততটা, তাই না? দেখো এ থেকে বি যদি হয় 16, তাহলে ই থেকে, এই যে ই থেকে ডি কত হবে? 16 হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে পুরো মনুমেন্টের উচ্চতাটা কত? মনুমেন্ট শুরু হচ্ছে এখান থেকে এতটা হলো 16, আর এইখান থেকে এতটা হলো 48। তাহলে টোটাল কতটা? পুরো ডি থেকে সি পর্যন্ত যোগ করলেই পেয়ে যাব আমরা। চলো উত্তর লিখি। প্রথম উত্তরে আমাদের কাছে বলে দিয়েছে মনুমেন্টের উচ্চতা কত। তাহলে আমরা এরকমভাবে লিখব, মনুমেন্টের উচ্চতা তাহলে কত হবে? খুব ভালো করে দেখো, এখান থেকে এতটা হলো 16, তার সাথে যোগ করব ই থেকে সি কত? 48। তাহলে যোগ করলে কত হবে? দেখো 48 আর 16 যদি আমরা যোগ করি পাবো কত? 64 মিটার। ঠিক আছে, 64 মিটার। এই একটা হলো।
এইবারে আরেকটা উত্তর কিন্তু জানতে চেয়েছে। সেটা কি জানতে চেয়েছে? সেটা দেখবে জানতে চেয়েছে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে। বাড়ি কোনটা? বিটা। মনুমেন্ট কোনটা? এইটা। তাহলে এই বাড়ি থেকে মনুমেন্ট কতটা দূরে? দেখো লেখাই আছে, আমরা এখানেই বের করেছিলাম 16√3। বি থেকে ডি কতটা মাপ? বি থেকে ডি এর মাপ হলো 16√3। হয়ে গেল। তাহলে আরেকটা উত্তর আমরা লিখবো বাড়ি থেকে মনুমেন্ট কত দূরে। তাহলে লিখবো বাড়ি থেকে মনুমেন্ট 16√3 মিটার দূরে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 11 দাগেরটা শেষ। ঠিক আছে।